দেশের একটি চরম সংকটময় মুহূর্তে আমরা এখানে জমায়েত হয়েছি। দেশ একটি চরম সংকটময় সময় আমরা অতিক্রম করছি। বাংলাদেশের দীর্ঘ 15 বছরের যে জঞ্জাল, বাংলাদেশের 15 বছর যে কর্তৃত্ববাদী শাসন, যে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম হয়েছিল, সেইটি গত 2024 জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অকাতরে প্রাণ দানের মধ্য দিয়ে, হাজার হাজার ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু করেছি, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র 6 মাস, অল্প কিছুদিন। এই সরকার এই অল্প কিছুদিনের মধ্যে দীর্ঘ 15 বছরে রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা যে আমরা চাই যত দ্রুত সম্ভব এই জঞ্জাল থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হবে। কারণ আজকে আমরা এই সমাবেশ করছি, ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় জাতীয়তাবাদী দলের ডাকে সমাবেশ হয়েছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে সাধারণ নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ কঠিনভাবে তারা জীবনযাপন করছে। সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সামনে রমজান মাস আসছে। সুতরাং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দরিদ্র গরিব মানুষকে টিসিবির মাধ্যমে বা আপনার খোলা বাজারে নিম্ন মূল্যে স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য সরবরাহের ব্যবস্থা আপনাকে করতে হবে। দায়িত্বে আছেন আপনারা। আজকে বাংলাদেশে আমরা আরো উদ্বিগ্ন যে বাংলাদেশে হঠাৎ করে দেখছি আজকে ভয়ানকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাস্তাঘাটে আজকে নাইট কোচে দুর্বৃত্তরা, ডাকাতরা লুটপাট করছে। বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আজকে আপনার বিভিন্ন ধরনের ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে, না চুরি রাহাজানি বেড়ে গেছে। এই অবস্থা থেকে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠে সেনাবাহিনী রয়েছে। সুতরাং জনগণ চায় তাদের জানমালের নিরাপত্তা, জনগণ চায় তাদের নিরাপত্তা নিশ্চিত হোক। আজকে আমরা অত্যন্ত ধৈর্য সহকারে এই সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছি। সুতরাং আজকে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করে আজকে এই অবস্থা থেকে উন্নত করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা দিয়ে আসছি। আমরা সরকারকে এই কারণেই সহায়তা দিচ্ছি যে বিগত 15 বছর বাংলাদেশের মানুষ একদিকে ভোট দিতে পারে নাই, আর একদিকে মানুষের উপর অন্যায় জুলুম নিপীড়ন হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। এই অবস্থা থেকে রাতারাতি আমরা মুক্তি পাবো না, এটা আমরা জানি। কিন্তু এই সমস্ত অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, এই অপরাধীদেরকে আমাদেরকে নিয়ে শায়েস্তা করতে হবে। যদি না করতে পারি, তাহলে পরে আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো না।